ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চাই নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এই ভিডিওতে আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং বিজনেস ফিউচার ওরিয়েন্টেড। তো এই কোম্পানিটা দেখলে দেখা যাবে কততে চলছে, 404-এ চলছে। আজকের দিনে দেখলে দেখা যাবে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স এই কোম্পানিটা দেখিয়েছে, যেখানে আমরা যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা হাই কত মেরেছে, 494। সেখান থেকে কোম্পানিটা কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। কোয়ার্টার 2 এর রেজাল্ট ঠিকঠাক ছিল, কোনো রকম কোনো খারাপ নিউজ পাওয়া যাচ্ছে না। তাও দেখলে দেখা যাবে কোম্পানিটা এক মাসে 10%-এর ওপরে পড়েছে। আমরা যদি 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 8% মতন, 8.5% মতন পড়েছে, এবং হাই থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় 15-16% মতন ডাউন সাইড মুভমেন্টে চলছে। তো স্যার চলুন এই কোম্পানিটা একটু ফান্ডামেন্টাল দেখে নিই। ফান্ডামেন্টালে যাওয়ার আগে আমরা কোম্পানিটা কি কাজ করে, কোম্পানিটা রিনিউয়েবল সেক্টরে কাজ করে, যেখানে কোম্পানিটা চার্জিং স্টেশনেরও কিন্তু কাজ করে, সোলার এনার্জি, উইন্ড এনার্জি নিয়ে কাজ করে, এবং পুরনো বিজনেস যেটা পাওয়ার জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশনের, সেই কাজও কিন্তু কোম্পানিটা করে। তো এভারগ্রিন বিজনেস, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যেখানে গভর্নমেন্ট কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে মাথা ঘামাচ্ছে এবং লক্ষ্যমাত্রা যা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে এই কোম্পানিটাকেও ব্যাপক কাজ করতে হবে। তো নিচে আসছে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। এই কোম্পানিটা কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন বানিয়ে দিতে পারে। আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখলে দেখা যায় 15,468 কারোর কোম্পানির কাছে রিজার্ভ যথেষ্ট রয়েছে। লং টার্ম বোরিং, কোম্পানির কাছে লং টার্ম বোরিং রয়েছে কত, 13,373 কারোর, যেটা আগে ছিল 11,000 এবং তার আগে ছিল কত, 18,000। তো কোম্পানির কাছে কিন্তু যথেষ্ট বোরিং আছে। তো বোরিং কেন আছে? এই সেক্টরের প্রতি কটা কোম্পানির কাছে কিন্তু বোরিং আছে। বোরিং থাকার কারণ হচ্ছে মার্কেটটাকে ক্যাপচার করা। তো এই কোম্পানিটাও কিন্তু মার্কেটটাকে ক্যাপচার করার কাজ করছে, যার জন্যে বোরোয়িং নিয়ে কোম্পানিটা কাজ করছে। শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে 6,152 কারোর শর্ট টার্ম বোরিং। শর্ট টার্ম বোরিং এক বছরের মধ্যে কিন্তু শর্ট আউট হয়। তো শর্ট টার্ম বোরিংয়ের জন্য ভাবার কিছু নেই। আমরা যদি ক্যাশ দেখি তাহলে কোম্পানির কাছে দেখলে দেখা যাবে ক্যাশও যথেষ্ট রয়েছে কত, 618 কারোর। তো স্যার ব্যালেন্স শিট ঠিকঠাক আছে বলতে পারেন। কোম্পানির বোরিংটা অনেকটা রয়েছে, তো বোরিং নিয়ে ভাবার কিছু নেই, কারণ যেই গ্রুপের কোম্পানি বোরিং যে কোনো সময় কোম্পানিটা কিন্তু চুকিয়ে দিতে পারে। আর তাছাড়া এখনই কিন্তু বেস্ট টাইম বিজনেসটাকে এক্সপ্যান্ড করার, কারণ জাস্ট শুরু রিনিউয়েবল সেক্টরের, তার জন্যে কিন্তু কোম্পানিটা বিজনেস সেট আপ করছে বোরিং নিয়ে, বা বলতে পারেন কোম্পানিটা তার বিজনেসে কাজে লাগাচ্ছে বোরিংটা। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখলে দেখা যাবে 5 বছর আগে 8,300, 2020-তে, 2021-এ 7,400, কিছুটা কমেছিল, তারপরে 7,000টা 14,000 হয়ে গেছে, 14,000টা 21,000, 21,000টা 21,800 ছিল আগে, 21,900 হয়েছে। তো কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়াচ্ছে, মানে বিজনেস বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিট দেখলে দেখা যাবে 148 ছিল 2020-তে, সেটা 921, 921টা 2,782, 3,200, 3,200টা 2,229, 2024-এ কিছুটা কমেছে। স্যার কমেছে মানে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে। স্যার আমাদের কিন্তু বিজনেসটাকে দেখা উচিত, যে বিজনেসটা কীরকম চলতে পারে। আমরা মার্কেট ক্যাপ দেখতে পারবো যে 1,29,331 কারোর হচ্ছে মার্কেট ক্যাপ, যেখানে কোম্পানিটার পি রেশিও 34.1 রয়েছে। পি একদম অ্যাট্রাকটিভ প্রাইসে রয়েছে। কোম্পানিটা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে 11.1 রয়েছে, রিটার্ন অন ইকুইটি 11.3 রয়েছে। দুটো ঠিকঠাক আছে বলতে পারেন। ফেস ভ্যালু এক আছে, মানে কোম্পানি পরবর্তীকালে স্প্লিট দেবে না। আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 6%, 5 বছরে 16%, 3 বছরে 23%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 10%। তাহলে কোম্পানির সেলস গ্রোথ বাড়ছে। প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 77%, 5 বছরে 74%, 3 বছরে 44%, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 11%। তাহলে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন দিয়েছে। দেখুন 10 বছরে 16% হারে, যেখানে কোম্পানির আগের বিজনেসে তেমন কোনো দম ছিল না। 5 বছরে দেখুন
49% হারে, 3 বছরে 20% হারে, কারেন্ট ইয়ারে কিন্তু 54%। তো লাস্ট 5 বছরে কোম্পানি এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে যদি কারণ বলেন, তাহলে কারণ হচ্ছে রিনিউয়েবল সেক্টর, যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2024 প্রোমোটার 46.9% স্টেক হোল্ড করছে। দেখুন, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 9.2% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 17.0% স্টেক হোল্ড করছে। ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, যেখানে পাবলিককে দেখলে দেখাবে কতটা, পাবলিক 27% স্টেক হোল্ড করছে, পাবলিকের স্টেক সংখ্যা কিন্তু কমছে। তো এখানে ফরেন ইনস্টিটিউশন এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে। অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 73% স্টেক প্রোমোটার এফআইএসডিআইএস হোল্ড করছে। আমরা যদি স্যার ইনস্টিটিউশন ইনভেস্টার দেখলে দেখা যাবে মিউচুয়াল ফান্ড 9.13%, 42টা মিউচুয়াল ফান্ড রয়েছে। নিপন ইন্ডিয়া 2.02% স্টেক হোল্ড করছে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ড 1.06% স্টেক হোল্ড করছে, ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 8.69, 396টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। যেখানে দেখলে দেখা যাবে ইন্স্যুরেন্স কোম্পানিও রয়েছে, কতটা 9.92%, 24টা মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। এলআইসি একাই 4.67% স্টেক হোল্ড করছে, যদিও বা এখান থেকে এলআইসি কিছুটা স্টেক কিন্তু সেল করে এখন 3% মতন স্টেক হোল্ড করছে এলআইসি। স্যার কোম্পানির ফান্ডামেন্টাল দেখে ফেলেছি, তো কোম্পানির নাম কি? অনেকে গেস করে ফেলেছেন কোম্পানির নাম কি। নাম হচ্ছে টাটা পাওয়ার। স্যার ভালো কোম্পানি, বারবার আলোচনা করব, কারণ এই কোম্পানিটা হচ্ছে ইনভেস্টমেন্ট করে রেখে দেওয়ার মতন কোম্পানি। কারণ এখন যা বিজনেস এই কোম্পানিটা করছে, যেখানে কোম্পানিটা সোলার এনার্জি বলুন, সোলার রুফটপ বলুন নিয়ে তো কাজ করছিলই, তার পাশাপাশি কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে, কোম্পানিটা চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে। তো এই চার্জিং স্টেশন বলুন, ফিউচার ওরিয়েন্টেড বিজনেস, যত গাড়ি বাড়বে তত চার্জিং স্টেশনের রিকোয়ারমেন্ট হবে, তত এই কোম্পানিটার ইনকাম বাড়বে। তার পাশাপাশি সোলার রুফটপ কাজ চলছে। সোলার এনার্জি গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রায় রেখেছে, সেই লক্ষ্যমাত্রায় পৌঁছতে গেলে এই রিনিউয়েবল সেক্টরে এই কোম্পানিটাকে ব্যাপক কাজ করতে হবে। তো কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে এই জায়গায় থাকবে না, এখান থেকে মাল্টিব্যাগার রিটার্ন কোম্পানিটা বানিয়ে দেবে। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে। স্যার আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে 54% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি 633%। অরিজিনালি যদি আমরা গভর্নমেন্ট যখন থেকে রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ শুরু করছে সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1319% মতন রিটার্ন বানিয়ে দিয়েছে। কেন? কারণ কিন্তু রিনিউয়েবল এনার্জি। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন সিনারিটা অন্যরকম, যেখানে কোম্পানির বিজনেসে আগে কোনো দম ছিল না, অর্থাৎ পুরনো বিজনেস যেটা পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, পাওয়ার জেনারেশন। কোম্পানিটা এখন এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে রিনিউয়েবল সেক্টর। তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোনো বাই রেকমেন্ডেশন নয় স্যার। এর ছোট্ট ডিসক্লেমার, লার্নিং পারপাস আলোচনা করেছি। ভালো কোম্পানি ডিসকাউন্টে চলছে, বাই করার সঠিক সময়, কিন্তু এটাকে রেকমেন্ড হিসেবে নেবেন না। যদি বাই করতে হয় নিজে ভালো মতন অ্যানালিসিস করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন, তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।